আমি পুরাই ধরা খেয়ে গেলাম, অর্থাৎ ওই যে অতি চালাকের গলায় দড়ি, বোঝেন নাই? আমি আসলে ঘুম থেকে একটু দেরি করে উঠছি, তো হঠাৎ করে একটা ভিডিও বানাতে হবে। তখন এই যে মেসেঞ্জারে আমি আসলে করছি, দেখছি যে কেউ কোনো কন্টেন্ট পাঠালো কিনা। তো তখন ওই যে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে, এই খবরটা আসলো। এখন ওখানে লিঙ্ক ছিল, আমি চাপ দিলাম, কিন্তু আসলে সেই লিঙ্কটা ওপেন হলো না। আমি কি করছি, অত কিছু দেখার দরকার মনে না করে চিন্তা করলাম যে এটা নিয়েই তো একটা ভিডিও বানানো যায়। অতএব একটা নাতিদীর্ঘ না, কত 20-21 মিনিটের একটা ভিডিও অলরেডি আমি করে ফেললাম, এবং সেখানে আরও একটা অতি চালাকের গলায় দড়ি জাতীয় বক্তব্য দিয়েছি। সেটা কি জানেন? ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের জায়গায় আমি পড়ছি ন্যাশনাল প্লেয়ার, এবং তার উপরে আবার ব্যাখ্যা বিশ্লেষণ। ওই যে বেশি চালাক হলে যা হয় আর কি, হ্যাঁ, মানে অতি চালাকের গলায় দড়ি। তো এখন এই যে সমকাল পত্রিকা অলরেডি খবর দিয়েছে যে এটা আসলে ন্যাশনাল প্লেয়ার না, এটা হলো ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। তো সেটা হচ্ছে কি, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যুক্ত নয় মার্কিন সরকার দূতাবাস, আমেরিকান দূতাবাস বাংলাদেশে। তারা জানিয়েছে যে এই ন্যাশনাল প্রেয়ার এই যে ব্রেকফাস্ট, এইটা আসলে এর সাথে সরকারের কোনো সম্পর্ক নাই। এখন কথা হচ্ছে যে এই ধরনের এই অনুষ্ঠানে এখানে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই যে বিএনপি, তাকে দাওয়াত করছে, তাই না? তো এইটা নিয়ে বাংলাদেশের বিশেষ করে এই যে বিএনপির যে নেতাকর্মী আছে তাদের মধ্যে উচ্ছ্বাস এটা লক্ষণীয়। কিন্তু হঠাৎ করে এই যে এই উৎসাহের উপরে কি পানি ঢেলে দিল এই আমেরিকান দূতাবাস। এটা কি ঠিক কাজ করছে? আরে তোরা প্রকৃত সত্য কথা বলবি এক সপ্তাহ পরে কর। এই দুর্মূল্যের বাজারে এই দুর্দিনে বাংলাদেশের মানুষ একটু আনন্দ উল্লাস করছিল, তাই না? তো তাদেরকে সেটা একটু করতে দে, বিনা পয়সায় একটু আনন্দ উল্লাস করবে, এটাও কিন্তু আমেরিকার সহ্য না। একেবারে তড়িঘড়ি করে তারা কিন্তু এসে বলে দিল। এটা কি তারা ঠিক কাজ করছে নাকি? না, করেনি। তো এই কথাটা না বললে পরে এই এক সপ্তাহ আমরা অন্তত এই বিষয়গুলো নিয়ে কত ভিডিও বানাতাম, কত আলোচনা সমালোচনা করতাম, কত বিশ্লেষণ করতাম, আমাদের কিছু কন্টেন্ট তৈরি হতো, ভিডিও তৈরি হতো, আপলোড করতাম, দর্শক বাড়তো, তাই না? কিন্তু এই আমেরিকা সেটাও সহ্য করতে রাজি না। অর্থাৎ আমরা একটু ভিডিও বানাবো, সেটাও তাদের সহ্য হচ্ছে না। এটা কি ঠিক 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 হলো? খুবই অন্যায় কাজ করছে। তো যাই হোক, আসল বিষয়ে এবার আসি। ওই ভিডিও তো অলরেডি আপলোড করে দিয়েছি, বানিয়ে যখন ফেলছিলাম ওই যে আগে যে ভিডিও যেটা অলরেডি আপনারা দেখছেন, নিশ্চয়ই আপনারা এতক্ষণ বলা শুরু করছেন যে কী ব্যাপার, ওস্তাদ এই সমস্ত কি ভালো করে খবর টবর না নিয়ে ভিডিও বানালো। কিন্তু আমি পরে চিন্তা করলাম ওটাকে আমার ডিলিট করার দরকারটা কি, কারণ ওখানে জাস্ট এই পয়েন্টের উপরে ভিত্তি করে যে কথা বলছি তা তো না। ওখানে অনেক ভূ রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ ঘটনা এগুলো ওখানে উল্লেখিত আছে, তথ্য উপাত্ত, সেগুলো শুনলেও দর্শক শ্রোতাদের অনেক উপকার হবে, যে কারণে আর আমি ওটা ডিলিট করলাম না। আর একটা ভিডিও বানিয়ে এডিট করে আপলোড করতে তা ঘণ্টাখানিক লাগে। এখন নতুন করে আবার ওই ভিডিও কাটছাট করা কী দরকার? আমি তো এমন কোনো সেলিব্রিটি না, আর বাংলাদেশের এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিও না। আমি কি বললাম তাতে কার কি যায় আসে, তাই না? তো তারপরেও অবশ্য আমার ভুল স্বীকার করতে হবে, তাই না? একটা ভুল তো করে ফেলছি। এখন ওই যে কথায় বলে যা করছি তো করছি, এরকমও বলা যেতে পারে, বাট বিষয়টা হলে সেরকম না। আমার আর একটু সতর্ক হওয়া উচিত ছিল এখানে। বিশেষ করে আমি আসলে এই যে ন্যাশনাল প্রেয়ার, আসলে এটা আমি চোখ দিয়ে দেখতে পারিনি, ঠিক মতো দেখতে পারিনি। চোখে মনে করেন আগের মতো তো আর অত শক্তি টক্তি নেই, যদিও চোখে চশমা আছে, কিন্তু তাড়াহুড়ার কারণে আমার মনে হয়েছে আচ্ছা প্লেয়ার যদিও হয় তাহলেও তো একটা ব্যাখ্যা দাঁড় করানো যায় নাকি। তো এবার আসল ঘটনা আসা যাক। এইটা আসলে খ্রিস্টানদের একটা অনুষ্ঠান। এইটা বস্তুত ওই যে আমেরিকাতে যে উগ্রপন্থী বা মৌলবাদী টাইপের যে খ্রিস্টান আছে না, যাদেরকে বলা হয় কি এভাঞ্জেলিক্যাল খ্রিস্টান, আমেরিকাতে এভাঞ্জেলিক্যাল খ্রিস্টানরা সম্ভবত পুরাটাই এরা ওই মানে প্রথাগতভাবে অতীতকাল থেকে এই রিপাবলিকানদেরকেই ভোট দেয়, এবং বস্তুত এটা হলো ওই এই রিপাবলিকান দলের একটা কিন্তু ভোট ব্যাংক।
এই জন্যে ওই রিপাবলিকান, এই জন্যে যে কোনো সরকারই, বিশেষ করে রিপাবলিকান সরকার এই এভাঞ্জেলিক্যালদেরকে খেপাতে চায় না। এরা যা চায়, যা বলে সেটাই কিন্তু তারা পূরণ করে। যেমন ওই যে ভারতের পশ্চিমবঙ্গে ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ওই মুসলমানরা তার একটা ভোট ব্যাংক না, তো এভাঞ্জেলিক্যালরাও কিন্তু রিপাবলিকানদের একটা ভোট ব্যাংক। তো যেহেতু এইবার রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প এবার ক্ষমতা আসছে, তাহলে তার এক বছর বলছি, আগামী 4 বছর যাতে খুব সুন্দরভাবে চলে, খ্রিস্টানদের স্বার্থ রক্ষিত হয়, খ্রিস্টিয়ানিটিকে যাতে প্রমোট করা হয়, এবং অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের শাসনামলের সাফল্য কামনা করে এর একটা প্রেয়ার অনুষ্ঠান করছে, যেখানে সবাই মিলে প্রার্থনা করবে এবং অবশ্যই অতঃপর একটু ব্রেকফাস্ট করবে। তো সেখানেই তারেক রহমানকে তারা আমন্ত্রণ জানিয়েছে। অর্থাৎ এই দিক দিয়ে হিসাব করলে এটা মারাত্মক কোনো কিছু না, আবার অন্য দিক দিয়ে হিসাব করলে একেবারে খারাপ যে তাও না। কিন্তু যেহেতু এটা খ্রিস্টানদের প্রার্থনা, তাই না, এখানে বসে কিন্তু যীশু খ্রিস্টের কাছেই প্রার্থনা করতে হবে। এখন এই অনুষ্ঠানে আমি এখন নিশ্চিতভাবে বলতে পারি যে তারেক রহমান যাবে না, তারেক রহমান যাবে না। আরও অন্যান্য যে মুমিন মুসলমান যাদেরকে দাওয়াত করছে তারাও যাবে কিনা সন্দেহ, কারণ গেলে পরে তাদেরকে তো ওই যে যীশু খ্রিস্টের কাছে কিন্তু প্রার্থনা করতে হবে, হে যীশু, আমেরিকার উন্নতিকে তুমি ধরে রাখো, এই ডোনাল্ড ট্রাম্পের যে শাসনামল তাকে সাফল্যমণ্ডিত করো, দেশে দেশে খ্রিস্টিয়ানিটির উন্নতি করো, প্রসার করো, এইগুলোই তো বলতে হবে, তাই না? তো একজন মুমিন মুসলমান হিসেবে সে কি কখনো এই যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করতে পারে? তাহলে কঠিন শিরক হবে না? তাহলে জাহান্নামের আগুন, তাই না? এখন এই যে লস অ্যাঞ্জেলসে যেমন ভয়ঙ্কর জাহান্নাম নেমে আসছে, এবং এটাও কিন্তু এই যে লস অ্যাঞ্জেলসের যে এখন ভয়াবহ দাবানল চলছে, হাজারে হাজারে ঘর বাড়ি পুড়িয়ে একেবারে সারখার হয়ে গেছে, দেখলে মনে হয় আল্লাহ যেন তার জাহান্নামকে পৃথিবীর বুকে একেবারে বসিয়ে দিয়েছে, তাই না? তো এই অনুষ্ঠানে যদি মুমিন মুসলমানরা যদি গিয়ে প্রার্থনা সভায় হাজির হয়, তাহলে তাদের জন্য কিন্তু জাহান্নাম কনফার্ম, তাই না? অর্থাৎ এই ধরনের দৃষ্টিকোণ থেকে হলো আমার মনে হয় যে তারেক রহমান যাবে না অনুষ্ঠানে, যদিও দাওয়াত করছে। যেমন অনেকটা ওই বাংলাদেশে অনেক মিলাদ মাহফিল হয় না, এরপরে সবাই মিলে আল্লাহর কাছে মুনাজাত করে, তো সেখানে কিন্তু অনেক অমুসলিমও থাকে, তো তারাও কিন্তু এইভাবে হাত তুলে ধরে মুনাজাতে শরিক হয়। তো এখানে অমুসলিমদের কোনো সমস্যা হয় না, কিন্তু একজন মুসলমানের পক্ষে তো এটা কোনোভাবেই সমীচীন হবে না, তাই না? তো মোদ্দা কথা হলো এই ভিডিওটা আবার নতুন করে বানানো এই কারণে যে বস্তুত আগের ভিডিওতে ওই যে কিছু ভুলভাল বলে ফেলছি, অতি চালাকের গলায় দড়ি জাতীয় আচরণ করে ফেলছি। তবে যাই হোক, উপসংহার বা সামারাইজড যে বক্তব্য সেটা হলো যে জাতি হিসাবে আমরা মানসিকভাবে কতটা দৈন্য, তাই না? এবং আমরা আসলে পরাধীন হওয়ার জন্যে আমরা কিন্তু একেবারে সবাই মিলে রেডি। কোথায় আমেরিকার কে আমন্ত্রণ দিল তাতে করে আমরা খুব খুশি হয়ে গেলাম, অর্থাৎ আমেরিকার পদলেহন করার জন্যে, আমেরিকার আধিপত্যবাদকে মেনে নিয়ে তাদের অধীনে থাকার জন্যে আমাদের কি উদগ্র কামনা, তাই না? অ্যাট দ্য সেম টাইম এই বাংলাদেশের মানুষজন আবার ওই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করে, লড়াই করে। অর্থাৎ এক প্রভুকে বাদ দিয়ে আমরা অন্য প্রভুর চরণে নিজেদেরকে নিবেদন করার জন্য আমরা কিন্তু উদ্বাহ নৃত্য করতে করতে আমরা উল্লাস করি, নাকি? এটা হলো মানসিক বৈকল্যতা এবং মানসিক দৈন্যতা। দেখেন, এই যে আমেরিকা প্রতিনিয়ত বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করে, এটাতে কিন্তু বাংলাদেশের মানুষের কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের যে ধারণা তাতে কোনো সমস্যা নাই। আর ভারত যদি বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো ব্যাপারেই হস্তক্ষেপ নাও করে, তাতেও কিন্তু বাংলাদেশের আপামর জনগোষ্ঠী শুধুমাত্র হিন্দু বিদ্বেষ এবং ভারত বিদ্বেষের কারণে এই যে ভারতের বিরুদ্ধে কি সারাক্ষণ গালিগালাজ করে, তাদের ধ্বংস কামনা করে, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণার পায়তারা করে, তাই না? অথচ আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশ যদি সত্যিকার অর্থে বিপদে পড়ে, ধরেন বা আপনি গ্রামে থাকেন, আপনি যখন মানে আশেপাশের প্রতিবেশী আছে, তো আপনি যখন কঠিন বিপদে পড়েন, ধরেন আপনি অসুস্থ হয়ে গেলেন, ডাক্তারের ধারে যেতে হবে, এখন আপনার বাড়িতে তেমন কেউ নাই যে আপনাকে নিয়ে যেতে পারে, তো আপনাকে ডাক্তারের ধারে কে নেবে? প্রতিবেশী।
আপনার অনেক ধনাঢ্য অনেক শক্তিশালী এক বন্ধু মনে করেন 20 মাইল দূরে আছে বা কিলোমিটার দূরে আছে, সে কি আপনাকে সাহায্য করতে আসতে পারবে? কখনোই না। আমাদের কিন্তু এই বাস্তব জ্ঞান নাই। আমাদের বাংলাদেশ যদি প্রকৃতি অর্থে কখনো কঠিন বিপদে পড়ি, তা আমাদের সবচাইতে দ্রুত সাহায্য করতে কে এগোতে পারে বলেন তো? এই পার্শ্ববর্তী দেশ ভারত অথবা অন্য দেশ, নাকি ওই আমেরিকা? বলেন তো। এই প্রশ্ন রেখে এবং আবারও দুঃখ প্রকাশ করে ভিডিওটার সমাপ্তি টানলাম, এবং পরিশেষে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব যে আমার এই ভিডিওর সাথে থাকবেন, এবং থাকতে গেলে ওই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে নাকি। তো সেই অনুরোধ জানিয়ে ভিডিওটার সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ।